এই ইনসুলিন কত দেখবেন কোনো ল্যাবে তারা টেস্ট করায় না। আমাকে অনেকে জিজ্ঞেস করে, স্যার আমার এলাকায় এটা হয় না কেন, ওইটা হয় না কেন, অমুক জায়গায় দেয় না কেন? দেয় না কারণ বলি আমি একদম সত্যি কথা, এইসব সত্য বলতে যে আমি অনেক ধরা খাই, কিন্তু তো ধরা খাইলে আই ডোন্ট কেয়ার। কেন? কারণ আমি কোরআনে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। তো ইনসুলিন টেস্ট কেন করায় না? কারণ হলো এই ইনসুলিন যদি কেউ টেস্ট করায় এবং যদি ইনসুলিন কমানোর পরামর্শ দেয়, তাহলে 60-70টা রোগই থাকবে না, অর্থাৎ আপনারা বেশিরভাগ আর রুগীই থাকবেন না, সারা পৃথিবীর মানুষ রুগীই থাকবে না, সুস্থ হইয়া যাবে। কিন্তু তারা কি করতেছে, তারা মানে পুরো বিশ্বের কথা বলছি, পুরো বিশ্ব, বাংলাদেশ না, সারা পৃথিবী। তারা কি করছে যে কোনো ডাক্তারের কাছে কোনো রুগী, সেটা আমেরিকাতে হোক, কানাডাতে হোক, অস্ট্রেলিয়াতে হোক, সৌদি আরব হোক, যেখানেই হোক, যদি যায় সে যেন সারা জীবন তাদের সঙ্গে রিলেশন রাখতে পারে, ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, এটা যেন কোনো দিন ছেদ না পড়ে, এটা যেন কখনো অক্ষুণ্ণ থাকে, এটা যেন কখনো বিচ্ছিন্ন না হয়, সেটা নিশ্চিত করে। কিভাবে? যে ওকে মূল রোগের চিকিৎসাটা না করে তাকে চিনি কমায়, ওষুধ দিয়ে প্রেশার কমায়, ওষুধ দিয়ে সিমটোমেটিক চিকিৎসা করে, কিন্তু রোগের মূল কারণটা বাড়ায় তলে তলে। তো তাহলে ও জীবনের রোগী থাকবে, সারা জীবন ভালো হবে না কোনোদিন, সারা জীবন ওষুধ খাবে, ইনসুলিন দেবে, যত দিন যাবে একটার পর আরেকটা রোগ হবে। আজকে পেটে ব্যথা, কালকে কানে ব্যথা, কালকে মাথায় ব্যথা, পরশু অমুক জায়গায় ব্যথা, এটা তো একটা আছে, ঘুম হয় না, টেনশন, এগুলো তো এক ধরনের আছে। তারপর ডায়াবেটিস থেকে প্রেশার, প্রেশার থেকে আস্তে আস্তে ইরেকটাইল ডিসফাংশন, তারপর আস্তে আস্তে পুরুষত্ব শেষ, তারপর হার্ট অ্যাটাক, রিং ব্লক, এভাবে হতেই থাকবে। তারপরে আবার কিডনিতে, আবার লিভারে, তারপর আবার চোখে, এইভাবে একটার পর একটা। আপনার বিশ্বাস হয় না আমার কথা? বিশ্বাস না হওয়ার জন্য তো কোনো কারণ নাই, কারণ আপনি ঘরে ঘরে এরকম রোগী ভর্তি, যারা কেউ 5 বছর চিকিৎসা করাইছে, কেউ 10 বছর করাইছে, কেউ 15 বছর করাইছে, কেউ 20 বছর, কেউ 25 বছর, 30 বছর, দেখেন তাদের কি অবস্থা হয়েছে। তাহলে ইনসুলিন মানে একটা মূল কারণের পরীক্ষা, হোমায়ার হচ্ছে একটা মূল রোগের মূল কারণ ধরার পরীক্ষা, বুঝতে পারছেন? এখন এই কারণ যদি তারা নির্ণয় করে, তখন তো বলতে হবে যে হ্যাঁ এই ইনসুলিন কমানোর এই উপায়, কোষ খালি করার এই উপায়। এখন এইটা যদি বলে, তা তো আপনি আরো বড় রোগী হওয়ার থেকে উল্টা আপনি সুস্থ হইয়া ওষুধ মুক্ত হইয়া গেলেন, আর জীবনে ডাক্তারকে চিনবেনও না। এই যেমন আমারে চেনে না, ভালো হয়ে গেছে, আমার চেনে না, তো না চিনে তার ক্ষতি কি হয়েছে, আবার রুগী হয়ে আবার আসছে। আর যারা ভালো হওয়ার পর চেনে, তারা আর রুগী হয় না, কারণ তারা আমাদের লেকচার শোনে, তারা নিয়মগুলো মানে। আর যখনই আমাকে সে ভুলে যায়, আমাকে ভোলা মানে নিয়ম ভুলে যাওয়া, তো তখন আমাকে ভোলা মানে নিয়ম ভুলে যাওয়া, আমাকে ভোলা মানে আমাকে মনে রাখার কথা বলছি না, নিয়ম কানুন। তো এখন ব্যায়াম ছেড়ে দিছে, এখন আবার উল্টাপাল্টা খাইতে আসে, এখন আবার রাত জাগতেছে, এখন আবার টেনশন করতেছে, এখন আবার রুগী হয়ে আবার আইছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।